আর এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত। ম্যাচ উইনিং স্পেল বুমরার, মাত্র 7 রানে জয় পেল ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। টি-20 বিশ্বকাপের ফাইনালে জয় পেল ভারত। বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত। ম্যাচ উইনিং স্পেল বুমরা। বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখছি এই মুহূর্তের বড় খবর, যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নিল ভারত। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন জয়জ্যোতি ঘোষ। আমরা এই কথা বলবো। জয়জ্যোতি, টি-20 ওয়ার্ল্ড কাপের জয়ের মুকুট ছিনিয়ে নিল ভারত। আজকে প্রথম থেকে যেভাবে আমরা ম্যাচের শুরুটা দেখেছিলাম, তারপর এই ফলাফল, সামগ্রিকভাবে ম্যাচের বিশ্লেষণটা তোমার কাছে প্রথমে জানতে চাইবো। তো দেখো, প্রথমে মনে হচ্ছিল যে হেনরি ক্লাসেন বোধহয় একাই ছিনিয়ে নিয়ে যাচ্ছেন এই ম্যাচ ভারতের থেকে। তবে শেষে আমরা যেটা দেখি যে সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য একটা ক্যাচ, এবং সেটাই বোধহয় টার্নিং পয়েন্ট। তার ঠিক দুটো ওভার জসপ্রীত বুমরা এবং একই সঙ্গে অর্শদীপ সিং দুর্দান্ত করেন, ইকোনমিক্যাল থাকেন, উইকেট নেন, এবং তারপর যেন ম্যাচ পুরো ঘুরে যায়। যখন ক্লাসেন আউট হন, তারপর থেকে ম্যাচ এমনভাবে ঘুরে যে জাস্ট ভাবা যায় না। একটা সময় মনে হচ্ছে একদম একতরফা ম্যাচ হয়ে গিয়েছে। হেনরি ক্লাসেন যেভাবে খেলছিলেন, স্টাবস যেভাবে খেলছিলেন, তবে পুরোপুরি ভারত কিন্তু এবারে একদম ম্যাচ ঘুরিয়ে দেয়। এবং অবিশ্বাস্য, আজ পর্যন্ত ওয়ার্ল্ড কাপে যত ক্যাচ হয়েছে, এই ক্যাচটা সূর্যকুমার যাদব যে ক্যাচটা ধরলেন, এটা কিন্তু একদম ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরস্থায়ী আসন করে নেবে। এবং অপরদিকে হার্দিক পান্ডিয়ার কথা বলবো। শেষ ওভারে আসেন হার্দিক পান্ডিয়াও কিন্তু দুরন্ত বোলিং করেন, বুদ্ধিদীপ্ত বোলিং করেন, এবং পুরো ওয়ার্ল্ড কাপ জুড়েই হার্দিক পান্ডিয়া কিন্তু একটা দারুণ কন্ট্রিবিউট করেন। এবং আজকে প্রথম থেকে যদি দেখো, ভারত ব্যাটিং করে এবং বিরাট কোহলি আজকের দিনটা হয়তো সেভ করে রেখেছিলেন। তার যদি রান সংখ্যা বলি, এর আগের ম্যাচগুলোতে টোটাল রান সংখ্যা 75, আজকে তিনি 59 বলে 76 রান করেন। এবং তারপর উইকেট পতন হতে থাকে এবং অন্য প্রান্ত থেকে খুব একটা সাহায্য পাননি। তবে তা সত্ত্বেও ভারত কিন্তু আজকে 176 করে, এবং অবশ্যই শিবম দুবেও একটা ক্যামিও রোল প্লে করার চেষ্টা করেন। এবং তারপর 176 যখন চেস করতে যায় দক্ষিণ আফ্রিকা, শুরুটা ভালো করেনি, পরপর উইকেট পতন হয়। তবে যেটা বলছিলাম, হেনরি ক্লাসেন, কুইন্টন ডিকক, স্টাবস এরা এমনভাবে ব্যাটিং শুরু করেন যেন মনে হচ্ছিল যে চোকার্স তকমা সরিয়ে দক্ষিণ আফ্রিকা হয়তো প্রথমবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হবে। তবে ভারত আবারও জো জিতা ওহি সিকান্দার শেষ বেলায় বাজিমাত করে ভারতীয় দল। এবং সবথেকে আরও একবার বলতে চাইব যে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, জসপ্রীত বুমরা দুরন্ত বোলিং করেন। জসপ্রীত বুমরা 4 ওভার 18 রান 2 উইকেট। অর্শদীপ সিং দারুণভাবে তাকে অ্যাসিস্ট করেন, 4 ওভার 20 রান 2 উইকেট। একই সঙ্গে হার্দিক পান্ডিয়া, তিনিও উইকেট নেন, ইকোনমিক্যাল থাকেন। শেষ ওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ওভার করতে আসেন, এবং চাপের মুখে বিশ্বকাপ ফাইনাল শেষ ওভার, সেখানে এইভাবে একটা ক্যাচ নিয়ে নেওয়া অসাধারণ। কোনো প্রশংসায় বোধহয় যথেষ্ট নয় সূর্যকুমার যাদবের জন্য। আজকে রান পাননি, তবে আজকে বারবারতে আক্ষরিক অর্থেই যেন সূর্যোদয় ঘটালেন, ভারতের ক্রিকেটের আকাশে সূর্যোদয় ঘটালেন সূর্যকুমার যাদব। 2007 সালে উদ্বোধনী টি-20 বিশ্বকাপ ভারত জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে। এরপর 2011-তে 50 ওভার ওয়ার্ল্ড কাপ মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে। 2013-র 23শে জুন মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে আবারও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। এরপর এত বছর কেটে গিয়েছে, 2013-র পর প্রায় 11 বছর কেটে গিয়েছে, এবং তারপর এবার 2024 জুন মাসেই 29শে জুন ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ জেতে। বলা যেতেই পারে রাহুল দ্রাবিড়ের কর্ণ থেকে অর্জুনে উন্নীত হওয়া। কোথাও যেন আহমেদাবাদের সেই রাতের 19শে নভেম্বর রাতের সাপমোচন ঘটলো আজকে 29শে জুন এই বারবাডোসের দুপুরবেলায়। তাই একটা কথাই বলা, যে এই মুহূর্তের সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সেলিব্রেশন চলছে, আর ভারত অবশ্যই চ্যাম্পিয়ন। এই নিয়ে যদি দেখো, টোটালি যদি দেখো, 1983 ওয়ার্ল্ড কাপ 25 জুন ভারত চ্যাম্পিয়ন হয়েছিল 50 ওভার ওয়ার্ল্ড কাপ। 2011-তে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল 50 ওভার ওয়ার্ল্ড কাপ। 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ, এবং তারপর ফাইনালে পৌঁছালেও 2014-তে আমরা জানি ফাইনালে পৌঁছেছিল, টি-20 ওয়ার্ল্ড কাপে জিততে পারেনি। 2023 50 ওভার ওয়ার্ল্ড কাপে ভারত ফাইনালে পৌঁছেছিল, জিততে পারেনি। তবে 2024-এ রোহিত শর্মা, বিরাট কোহলি হয়তো শেষবারের মতো বিশ্বকাপ খেলছেন, এবং শেষবারে বিশ্বকাপে বাজিমাত ভারতের, এবং অবশেষে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন। এবং দক্ষিণ আফ্রিকাকে 7 রানে পরাজিত করলো ভারত। টান টান উত্তেজনা, রোমহর্ষক ম্যাচ। অবশেষে বাজিগার অবশ্যই রোহিত ব্রিগেড।
একেবারে তুমি যেমনটা বলছিলে যে 13 বছর পর এই বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত এবং সেখানে রোহিত শর্মা তার অধিনায়কত্বে ভারতের এই জয়। জয়, যদি তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে যদি বলি যে আজকের ম্যাচের গেম চেঞ্জার কে ছিল, কি মনে হয় তোমার ক্ষেত্রে? গেম চেঞ্জার দেখো, প্রথম থেকে যদি দেখো তাহলে ভারত 176 করে এবং তারপর দক্ষিণ আফ্রিকা যখন ব্যাটিং করতে নামে উইকেট পতন হয়, তবে হঠাৎ করে কিন্তু ম্যাচটা ঘুরিয়ে দেন হেনরি ক্লাসেন। একটা ঝোড়ো অর্ধশত রান করেন হেনরি ক্লাসেন, যেভাবে তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে। इंडिया की टीम ने कर दिखाया, हजारों इंडियन का विश्वास जो इंडिया टीम के ऊपर था, इंडियन के प्लेयर्स उसको प्रूव करके दिखाया है। भारत माता की, क्या कहेंगे, बड़ा क्लोज मैच जीता इंडिया, बहुत मजा आया, आज हमारे दिल को सुकून मिला, भारत का मैच जीता है। 11 साल बाद इंडिया ने मैच जीता, इसलिए हमारे दिल को सुकून मिला, ठंडक मिली आज। আমরা আবারও সরাসরি কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি। জয়জ্যোতি, সেই উচ্ছ্বাসটা কিন্তু দেখা যাচ্ছে যে 13 বছরের অপেক্ষা শেষ, 13 বছর পর আবারও বিশ্বজয়ী হলো ভারত এবং ভারতবাসী তারা কার্যত বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যাচ্ছে তাদের মধ্যে। জয়জ্যোতি, একেবারেই যেটা বলছিলাম যে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে কিন্তু সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে এবং তুমি যেটা বলছিলে যে বিশ্বকাপের আগে 2011 সালে জিতেছিল এবং তারপর 2013-তে আইসিসি ট্রফি জেতে এবং তারপর কিন্তু কোনো আইসিসি ট্রফি জেতেনি ভারতীয় দল। এবং অবশ্যই একটা যে আফসোস ছিল যে ভারত 2023 ওয়ার্ল্ড কাপ 50 ওভার ওয়ার্ল্ড কাপ জেতার কথা ছিল, কিন্তু সেখানে রোহিত শর্মারা হেরে যায়। তবে এবারে 2024-এ বারবাডোসে কিন্তু ভারতকে সেই সোনালি দুপুর ফিরিয়ে দিল এবং অবশ্যই রোহিত ব্রিগেডের জয় এবং ডোমিনেট করে জয়। যদি তুমি প্রথম থেকে দেখো এই ওয়ার্ল্ড কাপের একদম আয়ারল্যান্ড ম্যাচ থেকে, আয়ারল্যান্ড হোক, পাকিস্তান হোক, ইউএসএ হোক, তারপরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়, আফগানিস্তানের বিরুদ্ধে জয়, একদম মানে ভারত একদম কমপ্লিট পারফরমেন্স দিয়েছে। আজকে যে পিচে খেলা হয়েছে সেখানে কিন্তু স্পিন করছিল না, তা সত্ত্বেও ভারতীয় পেসাররা যেভাবে বোলিং করে এবং শেষ বেলায় যেভাবে ম্যাচটাকে ঘোরায়, টার্নিং পয়েন্ট যদি বলো আমি বলবো জসপ্রীত বুমরা 18তম ওভার, তারপরে অর্শদীপ সিং এর ওভার এবং অবশ্যই শেষ বেলায় যে যখন হার্দিক পান্ডিয়া আসেন এবং যেভাবে ক্যাচটি নেন সূর্যকুমার যাদব। আবারও বলছি, যত ক্যাচ এখনো পর্যন্ত ভারতীয় ফিল্ডাররা নিয়েছেন বিশ্বকাপের ইতিহাসে, এই ক্যাচটা 1 নম্বরে থাকবে। এই ক্যাচ না হলে বিশ্বকাপ হতো না এবং এই ক্যাচ না ধরলে অবশ্যই সাউথ আফ্রিকা হয়তো ওয়ার্ল্ড কাপটা নিয়ে যেত। অবশ্যই ভারতের জন্য দুর্ধর্ষ একটা মুহূর্ত এবং একটা দুর্দান্ত মাহেন্দ্রক্ষণ এই মুহূর্তে। রোহিত শর্মা, বিরাট কোহলি। রোহিত শর্মা চেয়েছিলেন বিশ্বকাপ জিততে ক্যাপ্টেন হিসেবে, তিনি জিতেছেন। বিরাট কোহলি তার হয়তো ক্রিকেটীয় কেরিয়ারের একদম সায়ান্নে তিনি এই বিশ্বকাপের অন্যান্য ম্যাচ যদি মিলিয়ে নেওয়া হয় তাহলে 75 রান করেছিলেন, আজকের ম্যাচে 76। বিরাট যেন ছন্দে ধরা দিলেন আজকের এই বিগ ফাইনালে, বিগ ম্যাচ টেম্পারমেন্ট দেখালেন। একেবারে জয়, যদি তুমি আমাদের এই মুহূর্তে সঙ্গে থাকো, এই মুহূর্তে যে বাঁধ ভাঙা উচ্ছ্বাসের ছবি আমরা দেখতে পাচ্ছি তা দর্শকদের সামনে সরাসরি তুলে ধরবো। সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে বিশ্বকাপ জয়ের পর 20 ওভারের ক্রিকেটে বিশ্বসেরা এবার ভারত এবং 13 বছর পর আবারও বিশ্বজয়ী হয়েছে ভারত, বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, যেখানে ম্যাচ উইনিং স্পেল বুমরার সূর্যকুমার যাদবের তার যে অবিশ্বাস্য ক্যাচ, এক দুর্ধর্ষ মুহূর্তের সাক্ষী থাকলো আজকে ভারতের ক্রিকেট সমর্থকরা। আমরা সেই বাঁধভাঙা উচ্ছ্বাসের ছবি একদিকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, পাশাপাশি আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের নিউজ রুম থেকে সঙ্গে রয়েছেন প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, দীর্ঘ একটা অপেক্ষার পর আজকে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত
এবং সেক্ষেত্রে তাদের যে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, তারা কতটা কঠিন ছিল প্রতিপক্ষ হিসেবে আজকের ময়দান? দেখো, দক্ষিণ আফ্রিকা যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু দিচ্ছিল এই ওয়ার্ল্ড কাপে, এবং যদি ইউএসএ লেগটা ছেড়ে দিই, ক্যারিবিয়ান লেগে কিন্তু যথেষ্ট একতরফা হয়ে ম্যাচ জিতছিল এবং মনে হচ্ছিল যে এই দক্ষিণ আফ্রিকা কিন্তু বেগ দিতে পারে ভারতকে। আর আজকে হচ্ছিল তাই, এবং একটা সময় তো পরিষ্কার মনে হচ্ছিল যে হেনরি ক্লাসেন এই ম্যাচ একদম নিজের একক দক্ষতায় ম্যাচ বের করে নিচ্ছে, কিন্তু সেখান থেকে যেভাবে কামব্যাক, এই ম্যাচটা যেন আগামী প্রজন্মের কাছেও, আগামী ভারতীয় ক্রিকেটারদের কাছেও একটা ইন্সপিরেশন হয়ে থাকবে। হারা ম্যাচ কীভাবে জেতা যায়, একদম ম্যাচ শেষ না অবধি কোনো দল জয়ী হয় না, কোনো দল হারে না। আজকের ম্যাচটা কিন্তু সেটারই প্রমাণ। যখন মনে হচ্ছিল অলরেডি ম্যাচ ইজ ওভার, সেই মুহূর্তে জসপ্রীত বুমরার ফিরে আসা, সেই মুহূর্তে হরদীপ সিংয়ের ফিরে আসা, শেষ ওভারে সূর্যকুমার যাদবের দুর্দান্ত ক্যাচ। তাই টি-20 ক্রিকেট কোথাও যেন জীবনের প্রতিফলন, এবং আজকে যেন জীবনের ক্যানভাস দেখা গেল এই বারবাডোসের সবুজ গালিচায়। আর ভারত বিশ্ব চ্যাম্পিয়ন 7 রানে পরাজিত করে অবশ্যই রোহিত শর্মার মুকুটে আরও একটি পালক। বিরাট কোহলি 2011 বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন, রোহিত শর্মা সেই দলে সুযোগ পাননি। আজকে বিরাটের মুকুটে আরও একটি পালক যুক্ত হলে, এবং অবশ্যই ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা বিশ্ব কাপ ট্রফি স্পর্শ করার সেই মহেন্দ্রক্ষণে একদম কাছাকাছি। আর একই সঙ্গে এটাও বলবো, সৌরভ গঙ্গোপাধ্যায়, আজকে তার নামটা নিতে হবে। সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু প্রথম রেকমেন্ড করেছিলেন রোহিত শর্মার কথা, এবং ক্যাপ্টেন হিসেবে তাকে নিয়ে এসেছিলেন। রাহুল দ্রাবিড়, তাকেও অবশ্যই তার কথা বলতে হবে, এবং যে হ্যাশট্যাগটা চলছিল ডু ইট ফর দ্রাবিড়, আজকে কিন্তু অবশ্যই সার্থকমণ্ডিত করলো ভারতীয় ক্রিকেটাররা। একদম এই মুহূর্তে উৎসবের আকার নিয়েছে জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারিকা। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে জয়জ্যোতি ঘোষ, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে নিউজ রুমে ছিলেন। অত্যন্ত খুশির মুহূর্ত ভারতবাসীর জন্য, কারণ ফের একবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বারবাডোসে। সেখানেই 13 বছর পর বিশ্বজয়ী হলো ভারত, এবং সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সমগ্র প্রান্তে, বিভিন্ন প্রান্তে ভারতবাসী তাদের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত, সেই উচ্ছ্বাসের ছবি এই মুহূর্তে তুলে ধরছি।